যেরকম ভাবে সকল শিক্ষার্থী চাই সেরকম আসে। নারী প্রার্থী হিসেবে কেমন সাড়া পাচ্ছে? আসলে প্রার্থী হিসেবে আমি অনেক ভালো সাড়া পাচ্ছি এবং সকলের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি এবং আমি আসলে যে কাজগুলো করতে চাই, যে বার্তাগুলো করতে চাই, আমি সকলকে নিয়ে যে কাজগুলো করতে চাই সেগুলোর প্রতি তারা অনেক বেশি ভালোবাসা জানাচ্ছে এবং আমরা আশা রাখি দিন শেষে সেই ভালোবাসাগুলোর প্রতি আমার যে দায়বদ্ধতা জায়গা সেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব। আপু, গতকালকে জরিপ হয়েছে, জরিপে দেখলাম যে শিবির ওখানে দেখলাম 49% আর ছাত্রদল দেখলাম 2.3%। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে যে জরিপ হয়েছে, আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন তারাই কিন্তু বলতে পারবে না যে কোনো জরিপ হয়েছে। আসলে সেই জরিপটা তাহলে কাদের কাছ থেকে করা হয়েছে এটা আর গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনারা এটা খুঁজে বের করবেন এবং সেই জরিপের যদি ফলাফলই যদি আসল ফলাফল হতো আগামীকাল নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তারপরে আবার সেই জরিপে 45% শিক্ষার্থী কোনো মতামতে যায়নি, যেখানে আবার আমরা অনেকে জানি না সেই জরিপ হয়েছে। অতএব আমি মনে করি না সেই জরিপের ভিত্তিতে কোনো নির্বাচনের আসবে। আমরা মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদের ব্যালটে যে ভোট, সেই ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল বের করবে। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে কোনো কমিশনার বা কোনো পক্ষপাতিত্ব করবে কিনা এমন কোনো আভাস পেয়েছেন কিনা? আসলে শিক্ষার্থীরা কিন্তু এই যে মুরব্বী, হ্যালো, আপনি একবার সামনে গেলেন, একটু পিছিয়ে আসেন। হ্যাঁ বলেন। আসলে আমরা কিন্তু বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন প্রশাসন রয়েছে সকলের কাছে আমরা সন্তান এবং সন্তানসুলভ আচরণ যেন করে, লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য যেন তারা তৈরি করে দেয় এবং তারা যেন স্বচ্ছতা নির্বাচন করে যাতে কোনো প্রশ্ন জায়গা না থাকে এবং দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি রাখতে মাধ্যমে। থ্যাংক ইউ।